বাছিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন। তারপরেই এই ব্লগ শুরু করছি। বহু উপরে একটা কাঁঠাল গাছে বেষ্টিত হয়ে যে সিম গাছটি এই মুহূর্তে বাতাসের তালে তালে নৃত্য করে চলেছে এবং সমস্ত গাছ জুড়ে সিমে পরিপূর্ণ হয়ে আছে। সিম গাছটি বহু দূর দূরান্ত থেকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আন্দামানের গ্রাম বাংলার মধ্যে এই গাছটির স্থান হয়েছে একটি কাঁঠাল গাছে, কিন্তু এর বীজ সংগ্রহ করা হয়েছিল সেই সুদূর বাংলাদেশ থেকে। বাংলাদেশের ওরাকান্দিতে আজ থেকে 5 মাস আগে, যখন সেখানের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল এবং খুব আনন্দের সাথে খুব সুষ্ঠুভাবে বাংলাদেশ ভ্রমণ করে এসেছি এবং ঠাকুর বাড়িতে, ওরাকান্দির ঠাকুর বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং সেখানে ঠাকুরের দর্শন করবার পর সেখান থেকেই এই বীজ সংগ্রহ করে আন্দামানে নিয়ে আসা হয়েছে এবং ঠাকুরের দয়া বা কৃপায় এই গাছ আজ সম্পূর্ণ কাঁঠাল গাছ জুড়ে পরিবেষ্টিত হয়ে গেছে এবং প্রচুর ফুল ফলে সমৃদ্ধ হয়ে গেছে। এ কেবলমাত্র তারই আশীর্বাদ। সেখানে সেই হরি ঠাকুরের সময়ের একটি হিজল গাছ, যা কিনা আজও মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। যারাই ঠাকুর বাড়িতে ঠাকুরের দর্শন করবার জন্য পৌঁছে যান, তারা অন্তত একবার হলেও সেই হিজল গাছের দর্শন করে আসেন। এই মুহূর্তে যারা ঠাকুর বাড়ির সদস্য, তারা বলেছেন যে এই গাছটি সেই ঠাকুরের আমলের এবং এক সময় নাকি ঠাকুর এই গাছতলায় বসে গরু চড়াতেন এবং গাছের শীতল ছায়ায় বসে বিশ্রাম করতেন। বহু দূর দূরান্ত থেকে গ্রামের লোকেরাও ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতেন। আমরা ওখানে পৌঁছানোর পর বারুণী মেলা, অন্যান্য মেলার উৎসবের গল্প অনেকেই করলেন। বহুজন ঠাকুর বাড়িতে প্রতিদিনই ঠাকুরের দর্শন করবার জন্য চলে আসেন এবং সেখানের অপার সৌন্দর্য, খোলা মাঠ, সব কিছু দেখে তারা যেন অভিভূত হয়ে পড়েন। বহুদূর বিস্তৃত যে খোলা মাঠ, সেখানে ঢেউ খালানো ধান গাছ, গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, তার মধ্যেই ওরাকান্দির এই ঠাকুর বাড়ি, যেখানে প্রতিদিনই বহু ভক্তের সমাগম দেখতে পাওয়া যায় এবং বিকেলে সন্ধ্যাকালে ঠাকুরের আরতি করবার জন্য গ্রামের বহু দূর দূরান্ত থেকে ঢাক, ঢোল, ডাঙ্কা
সমন্বয়ে তারা এসে হাজির হন এবং সেখানে কীর্তন গান বাজনা অনুষ্ঠিত হয়। সেখানেও অংশগ্রহণ করেছিলাম। ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদের সমাধিকেও প্রণাম করে এসেছিলাম সেখান থেকে। তারপর আমরা ঠাকুর বাড়ির অদূরেই সেই হিজল গাছ দর্শন করতে গিয়েছিলাম। এখনও পরিপূর্ণভাবে মাঠের মধ্যে গাছের চারিদিকে বাঁধানো অবস্থায় দাঁড়িয়ে আছে এবং মনে হচ্ছে যেন যে কোনো মানুষকেই এই গাছ স্বাগত জানিয়ে যাচ্ছে এবং ঠাকুরের আশীর্বাদ প্রদান করে চলেছে। গাছের নিচে বেশ কিছুক্ষণ বসে ঠাকুরকে স্মরণ করেছিলাম এবং ঠাকুরকে প্রণাম করেছিলাম যে কোনো এক সময় হরিচাঁদ ঠাকুর এই গাছতলাতেই এসে বিশ্রাম করতেন। ঠাকুর আজও সমস্ত মানুষকে আশীর্বাদ প্রদান করে চলেছেন। ঠাকুরের আশীর্বাদ দিকে দিকে ছড়িয়ে পড়ছে। কেবলমাত্র বাংলাদেশ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হরি ঠাকুরের মন্দির নির্মিত হয়েছে। সেখানে প্রতিদিনই ঠাকুরের নাম জ্ঞান, ঠাকুরের পূজাপাঠ সব কিছুই অনুষ্ঠিত হয়ে চলেছে। তাই এই সিম গাছটি ঠাকুরের আশীর্বাদে সমস্ত গাছ জুড়ে পরিবেষ্টিত হয়ে আছে এবং মনে হচ্ছে যেন ঠাকুরের আশীর্বাদে ধীরে ধীরে সমস্ত গাছটাকেই যেন আবৃত করে ফেলছে এবং একসময় হয়তো এই কাঁঠাল গাছটিকে আর দেখা যাবে না। তখন কেবলমাত্র এই সেম গাছটিকেই আমরা দেখতে পাব এবং গাছের এমন অপরূপ সৌন্দর্যকে আমরা স্পর্শ করে দেখব এবং ঠাকুরের নাম স্মরণ করে যাব। ওরাকান্দির সেই ঘাট যেখানে বারুণীর সময় বা অন্য অনুষ্ঠানের সময় হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এসে এখানে কীর্তনে অংশগ্রহণ করে এবং সেই মন্দিরের সামনে ঘাট বাঁধানো পুকুরে স্নান করেন, ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করেন। সে ঘাটেও আমরা স্নান পর্ব সম্পন্ন করেছিলাম এবং ঠাকুরের উদ্দেশ্যে ফুল নিবেদন করেছিলাম, ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করেছিলাম সেখানে দাঁড়িয়ে। সেই ঘাট বাঁধানো পুকুরের পাশে সুন্দর তিনটি তাল গাছ অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে এবং পুকুরের সৌন্দর্য অপরূপভাবে সেখানে পরিস্ফুটিত হয়ে আছে। তার পাশ থেকেই রাস্তা চলে গেছে গ্রাম বাংলার দিকে, বহুদূর পর্যন্ত সেই পথ চলে গেছে এঁকে বেঁকে এবং সেখান থেকে বহু ভক্তবৃন্দ প্রতিনিয়তই ঠাকুর বাড়ির উদ্দেশ্যে আসা যাওয়া করছেন এবং ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করছেন।
বাংলাদেশের ঢাকা, সেখান থেকে আমরা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করতে গিয়েছিলাম। সেখানেও অতুলনীয় সৌন্দর্যের মাঝে সেই ঢাকেশ্বরী মন্দির, সেখানে বহুজন পূজা পাঠের জন্য উপস্থিত হয়ে থাকেন এবং ঢাকেশ্বরী মাতার আশীর্বাদ গ্রহণ করে চলেন। অপরূপ সেই সৌন্দর্য, সেই পরিবেশ, সব কিছু যেন একটা ভগবানের আশীর্বাদ পরিপূর্ণ হয়ে ওঠে। যে কোনো মানুষ সেখানে একবার পৌঁছালে তাদের হৃদয় যেন আলোড়িত হয়ে যায় এবং ভগবানের আশীর্বাদে তাদের হৃদয় যেন পরিপূর্ণ হয়ে ওঠে। সেখান থেকে আমরা বরিশালে যাত্রা করেছিলাম। বরিশালের সুন্দর পথঘাট, বাজার, সব কিছুই পরিদর্শন করেছিলাম। বরিশাল জেলার অত্যন্ত উন্নতভাবে পথঘাট, সেখানকার বাজার, সেখানকার বিদ্যালয়, সব কিছু পরিপূর্ণভাবে দেখতে পেয়েছিলাম। তার পাশেই বিশাল আয়তন নদী, যেখানে হাজার হাজার নৌকা, বড় বড় নৌকা তরমুজ, অন্যান্য ফল ফলাদি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়া করছে। বড় বড় জাহাজ নদী থেকে আসা যাওয়া করছে। সব কিছুই সেখানে দেখতে পেয়েছিলাম এবং নৌকায় পরিভ্রমণ করেছিলাম সেই নদীতে। সে নদীর ঢেউ, সেখানকার অপরূপ সৌন্দর্য যেন হৃদয়কে কেড়ে নিয়েছিল। যে অপরূপ সেই বাংলাদেশের সেই দৃশ্য কখনোই ভুলে যাবার নয়। যে কোনো পর্যটক, যে কোনো মানুষ যদি সেখানে বেড়াতে যায়, সেখানকার সৌন্দর্যে সে অভিভূত হয়ে পড়বে এবং তার হৃদয় যেন নেচে উঠবে এক আনন্দের জোয়ারে। সেই পথঘাট, সেই নদী নালা, সেখানকার পরিবেশ, সব কিছুর মধ্যে যেন পড়ে আছে একটা আনন্দের ছোঁয়া। সেখানকার লোকজন অতুলনীয়, তাদের ব্যবহার, সব কিছুর মধ্যেই যেন পড়ে আছে একটা অপরূপ আনন্দ। গ্রাম বাংলার অতুলনীয় রূপ যে কোনো মানুষের হৃদয়কে সাড়া জাগিয়ে তুলবে। যে দেশ ভাগের পর, 1947 সালের পর, এই বাংলাদেশ থেকে কতই না মানুষ স্বজন হারিয়ে, নিজের ঘর বাড়ি, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে একসময় বাংলাদেশ ত্যাগ করে ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তাদের মধ্যে কেউ কেউ সুদূর এই আন্দামানে এসে তারা তাদের বসতি স্থাপন করেছে এবং যদিও তারা এখানে বসতি স্থাপন করে, সেই সমস্ত মানুষের হৃদয় কিন্তু চলে গেছে সেই সুদূর বাংলাদেশে, যেখানে পড়ে আছে তাদের আত্মীয় স্বজন, তাদের জমি জমা, তাদের হাতে লাগানো সেই আম কাঁঠালের বাগিচা, সব কিছু যেন আজও তাদের জন্য অপেক্ষা করে বসে আছে। কিন্তু যারা একবার এখানে এসেছে, হয়তো কেউ কেউ তাদের জন্মভূমিকে দর্শন করে এসেছে, কিন্তু বেশিরভাগ মানুষই আর সেখানে যেতে পারেননি। অনেকেই হয়তো পরলোক গমন করে গেছে, কিন্তু তাদের আশা মনের মধ্যেই রয়ে গেছে। এখনও যে সমস্ত মানুষ আন্দামানে
বাংলাদেশ থেকে আগত যে সমস্ত মানুষ, তাদেরও মন নেচে উঠেছে এই সুদূর বাংলাদেশকে দর্শন করবার জন্য। তাদের বাংলাদেশের সেই ফরিদপুর, সেই বরিশাল, সেই যশোর জেলাকে, সেই জন্মভূমিকে অন্তত একবার দর্শন করে আসবার জন্য। কিন্তু হয়তো সময়, হয়তো সুযোগ তাদের হয়ে উঠছে না। তাই হয়তোবা এই ব্লগের মাধ্যমে কেউ কেউ হয়তো দেখতে পাবেন, হৃদয়ে অনুভব করতে পারবেন যে তাদের সেই জন্মভূমি আজও নিবিড়ভাবে তাদেরকে যেন অভিনন্দন জানিয়ে চলেছে, তাদেরকে যেন স্বাগত জানিয়ে চলেছে। অন্তত একবার সেই জন্মভূমিতে পদার্পণ করবার জন্য। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিওতে যদি আপনি নতুন হন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনার কমেন্টস পরবর্তী ভিডিও তৈরি করবার রসদ যোগাবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে ধন্যবাদ এবং নমস্কার।